হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হবেন হামাসের নতুন প্রধান, কে ধরবেন সংগঠনটির হাল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসের অনেক উচ্চপদস্থ ব্যক্তি তাদের নিজেদের সম্পর্কে খুব কম তথ্যই সামনে আনেন। অন্যদের অনেকেই আবার ইসরায়েলের হত্যা প্রচেষ্টা এড়াতে তাদের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। তবে এখন এই সংকটময় পরিস্থিতিতে কে নিজেকে প্রকাশ্যে এনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়বেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে উঠে এসেছে কয়েকজন শীর্ষ নেতার নাম। গাজা উপত্যকায় হামাস আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ার। তিনি মাজদ নামে পরিচিত হামাসের নিরাপত্তা পরিষেবার প্রতিষ্ঠাতা। 1962 সালে জন্ম নেয়া এই নেতা এখন পর্যন্ত 3 বার গ্রেপ্তার হয়েছেন। 1988 সালে তৃতীয়বার গ্রেপ্তারের পর হামাসের এই নেতাকে 4 বার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে হামাস ইসরায়েল বন্দি বিনিময়ের মাধ্যমে তিনি মুক্তি পান এবং গাজায় ফিরে আসেন। 2017 সালে গাজা উপত্যকায় স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর প্রধান নিযুক্ত হন। হামাসের সামরিক শাখা ইজাল দিন আল কাশেম ব্রিগেডের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ দেইফ। তিনি এমন একজন ছায়া ব্যক্তিত্ব যিনি ফিলিস্তিনিদের কাছে দ্য মাস্টারমাইন্ড এবং ইসরায়েলিদের কাছে দ্য ক্যাট উইথ 9 লাইভস নামে পরিচিত। যখন হামাসের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়, তিনি বিনা দ্বিধায় এই দলে যোগ দেন। মোহাম্মদ দেইফের ডান হাত নামে পরিচিত মারওয়ান ইসা। তিনি ইজাল দিন আল কাশেম ব্রিগেডসের ডেপুটি কমান্ডার ইন চিফ এবং হামাসের রাজনৈতিক ও সামরিক ব্যুরোর সদস্য। খুব কম বয়সে হামাসের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথম ইন্তিফাদা চলাকালীন ইসরায়েলি বাহিনী তাকে আটক করে এবং এরপর 5 বছর বন্দী করে রেখেছিল। পশ্চিম তীরের একটি গ্রামে জন্ম খালেদ মেশাল আবু আল ওয়ালিদের। হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য। 1996 এবং 2017 সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং 2004 সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এর নেতা নিযুক্ত হন। 1945 সালে জন্ম নেন মাহমুদ আব্বাস। 1992 সালে ইসরায়েল থেকে মার্জ আল জুহুরে নির্বাসিত ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন, যেখানে তিনি পুরো 1 বছর কাটিয়েছেন। ইসরায়েল 2003 সালে গাজা শহরের রিমাল এলাকায় জাহারের বাড়িতে F-16 বিমান থেকে অর্ধটন ওজনের একটি বোমা ফেলে তাকে হত্যার চেষ্টা করে। হামলায় তিনি সামান্য আহত হলেও তার বড় ছেলে খালেদের মৃত্যু হয়। নাদিম মারজান, সময় সংবাদ।